নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম। সো আজকে এই ভিডিও থেকে আমরা যে বোর্ড কোশ্চেন সলভ সিরিজ করতেছিলাম, অলরেডি আমাদের কি চ্যাপ্টার 2 ফিজিক্সের শেষ। সো আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 3। কোন চ্যাপ্টার ভাই? আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে বল চ্যাপ্টার, অর্থাৎ ফিজিক্সের চ্যাপ্টার কি 3। এই চ্যাপ্টারের খুব বেশি কোশ্চেন নেই, খুব বেশি কোশ্চেনের ধরন নেই, কয়েকটা সিলেক্টিভ টাইপেরই কোশ্চেন আসে। আমরা এই বোর্ড কোশ্চেন সলভ সিরিজে দেখতে থাকবো যে একই ধরনের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। আইদার আপনাকে ভরবেগের সংরক্ষণ নীতি থেকে বলবে, কিংবা হচ্ছে মিলিত বেগের অঙ্ক, সেটাও ভরবেগের সংরক্ষণ নীতিতে পড়ে, অথবা নিউটনের গতি দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্রের ম্যাথ, অথবা আনত তলের ম্যাথ, অথবা আমার কাছে যতটুকু ধারণা এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বছরের জন্য, সেটা হচ্ছে কপি। দ্যাটস ইট। এখান থেকে এই চ্যাপ্টার থেকে এর বেশি কোনো কিছু আর আসে না। আসেন আমরা এখন কি করবো, আমরা সলভে চলে যাব। দেখেন এই কোশ্চেনটা কি বলেছে, ঢাকা বোর্ড 25 একটা আসা কোশ্চেন। আমরা সলভে চলে যাচ্ছি। আমাকে কি বলেছে, বস্তুদ্বয়ের ভর যথাক্রমে 12 কেজি এবং 8 কেজি। আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা বস্তু আছে, আমার কাছে একটা এ বস্তু আছে, সে কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এই এ বস্তুর m1 হচ্ছে আমার 12 কেজি। ওকে, 12 কেজি, কোনো সমস্যা নেই। সেম ভাবে একই দিকে যাচ্ছে হচ্ছে আমার বি বস্তু, তার m2 আমার কাছে বলা আছে হচ্ছে 8 কেজি। বি বস্তুর আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর এই বস্তুর বা এ বস্তুর আদিবেগ হচ্ছে 10 মিটার পার কি সেকেন্ড। ওকে, বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটবে, সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে কি করে, চলা শুরু করে। আচ্ছা, সংঘর্ষের পর ধরেন আপনার এই মোমেন্টে কোন জায়গায় তাদের চলমান সরল রেখায় এই বিন্দুতে এ আর বি কি হয়, সংঘর্ষে লিপ্ত হয়। এই জায়গায় তাদের মধ্যে কি হয়, একটা সংঘর্ষ হয়, সংঘর্ষ হয়। আচ্ছা, সংঘর্ষ হয়, ভালো কথা। সংঘর্ষ হওয়ার পর তারা একত্রে একই বেগে চলতে থাকে, অর্থাৎ এই দিকে তাদের মিলিত বেগ। এটা কি তাদের মিলিত বেগ। ওকে, যেহেতু এ বস্তু সামনের দিকে যাচ্ছে, বি বস্তু সামনের দিকে যাচ্ছে, তাদের মিলিত বেগটা কোন দিকে যাবে, সামনের দিকেই যাবে। ওকে, বুঝে গেল। এবার বলেছে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের এই মিলিত বেগটার মান কত, এটা আপনার কাছে জানতে চেয়েছে। তাহলে আসলে আমরা সলভ করে ফেলি। আমরা কি লিখব, আমরা জানি ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা কি জানি, m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 v2। সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সমষ্টি, সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমষ্টি কি হবে, সমান হবে। কিন্তু এই জায়গায় দুজনের বেগ কি আলাদা না, কিন্তু আমাকে বলেই দিয়েছে, তারাই আমাকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে একই বেগে তারা চলতে থাকে একত্রিত হয়ে। তাহলে আমার এখানে আলাদা করে কি ধরা দরকার নাই, v1 আর v2 ধরার কোনো দরকার নাই। আমি কি লিখবো, m1 প্লাস m2 ইন্টু কি v। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমরা বুঝতে পেরে গেছি আমার টার্গেট কি, এই যে ভিটাকে আইডেন্টিফাই করা। তাহলে এখন অনেকে মনে কোশ্চেন আসতে পারে যে ভাই, আমরা তো আদিবেগ কখনো কখনো কি ধরি, একটাকে প্লাস ধরি, একটাকে কি ধরি, মাইনাস ধরি। একটু কোশ্চেনটা দিকে খেয়াল করেন, দুইটা গাড়ি কি করতেছে, সেম ডিরেকশনে যাচ্ছে না? দুইটা কি আলাদা ডিরেকশনে যাচ্ছে নাকি সেম ডিরেকশনে? দুইটাই কি বাম থেকে ডান দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে কি ধরা দরকার নেই, কোনো নেগেটিভ ধরার কোনো দরকার কি ভাই নাই। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বি বের করবো। বি বের করলে কি হবে, m1 u1 plus m2 u2 divided by m1 plus কি m2 equals to কি ভাই v। তাহলে আসেন আমরা মান বসিয়ে দিই। আমার প্রথমটার জন্য ছিল 12 into 10, এই যে ভর হচ্ছে 12, আদিবেগ কত 10। বি গাড়ির জন্য তার ভর হচ্ছে 8 আর এটা হচ্ছে কত 5, ধর আদিবেগ হচ্ছে 5, আর এখানে হবে 12 প্লাস কি ভাই 8 equals to v। তাহলে এখান থেকে পাবো আমরা কত, খেয়াল করেন, 120 প্লাস 5 আটা কত 40 ডিভাইডেড বাই 12 প্লাস 8 ইকুয়ালস টু কত আসে 20, ইকুয়ালস টু কি v। একদম ইজি। এবার আপনি ক্যালকুলেশন করেন, দেখেন
120 প্লাস 40 কত আসে? 160। 160কে 20 দিয়ে ভাগ করবেন, কত আসবে? 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম গাড়ি দ্বয়ের মিলিত বেগ কত? এটাই কি আমার গাড়ি দ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ। দ্যাটস ইট, আমার কোশ্চেন অ্যান্সার করা কি শেষ। আমার এটাই হচ্ছে কি আমার কোশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার ভাই? একদম ইজি একটা কোশ্চেন, কারো কোনো প্রবলেম নেই আশা করি। আচ্ছা আসেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এরপর আমাদেরকে কি বলেছে? এরপর আমাদেরকে বলেছে আচ্ছা এই কোশ্চেনটাকে একটু ডুপ্লিকেট করে দিই, তাহলে আমাদের চিত্রটা বারবার রাখতে হবে না। এটাকে আমরা কি করলাম? মুছে দিলাম। ওকে, এবার খেয়াল করেন আমাকে বলেছে সংঘর্ষটি কি কিনা, আমাকে বলেছে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার শর্ত কি ছিল আমাকে বলেন তো? স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার দুইটা শর্ত ছিল। স্থিতিস্থাপক সংঘর্ষ, দেখেন প্রথমটা কি ছিল? ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগ সংরক্ষিত থাকবে। এই ভরবেগটা সর্বদাই কি থাকবে? সংরক্ষিত থাকবে। এটা স্থিতিস্থাপক হোক না হোক ডাজেন্ট ম্যাটার, এটা ভরবেগ সংরক্ষিত কি সর্বদাই থাকবে। আচ্ছা তাহলে কি দ্বারা আমরা বুঝি স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক কিনা? অস্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক বুঝি হচ্ছে আমরা গতি শক্তির সংরক্ষণ সূত্র থেকে। সংরক্ষণ সূত্র খেয়াল করেন, স্থিতিস্থাপক সংঘর্ষ তখনই হবে যখন এই দুইটা একসাথে কি প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ ভরবেগের সংরক্ষণ নীতি সবসময় তো প্রযোজ্য হবেই, তার সাথে আরেকটা শর্ত লাগবে, সেটা কি আমার গতিশক্তির সংরক্ষণ সূত্র। যদি এই গতিশক্তি সংরক্ষণ সূত্রটা মেনে চলে তাহলে আমরা বলতে পারবো সংঘর্ষটা কি স্থিতিস্থাপক। তাহলে ভাই আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা প্রমাণ করতে চাই আমাকে কি করতে হবে? গতিশক্তির সংরক্ষণ সূত্রটা প্রযোজ্য কিনা সেটা যাচ করতে হবে। তো আসেন আমরা সলভ করে ফেলি। তার আদি সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে যদি summation of EKI equals to হচ্ছে summation of EK phi। অর্থাৎ গাড়িদ্বয়ের আদি গতিশক্তি সমষ্টি যদি শেষ গতিশক্তির সমষ্টির সমান হয় তাহলে আমরা কি বলতে পারবো? সংঘর্ষটা কি স্থিতিস্থাপক। তাহলে গাড়িদ্বয়ের আদি গতিশক্তি কি হবে? হাফ অফ m1 u1 স্কয়ার। গতিশক্তি সংরক্ষণ সূত্র কি ছিল? হাফ অফ m v স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমার বেগ কি u1 প্লাস এই জায়গায় আমরা কি করব? হাফ অফ m2 u2 কি ভাই স্কয়ার। তো এখান থেকে আমরা হাফ কমন নিয়ে নিই, হাফ কমন নিয়ে নিলাম, আসতেছে কি আমার m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার। হাফ m1 কত ছিল আমার? m1 ছিল 12, 12 ইনটু আমি কত স্কয়ার করেছি? 10 স্কয়ার প্লাস m2 ছিল হচ্ছে আমার 8 আর এটা ছিল হচ্ছে 5 স্কয়ার। আমরা যদি ক্যালকুলেট করে ফেলি 12 into 100 plus 25 into 8 আমাদের আসা হচ্ছে কত জুল? 700 জুল।
তাহলে আমার আদি গতিশক্তি হচ্ছে বা ই কে ইনিশিয়াল হচ্ছে কত, আমার 700 জুল। যদি আমার শেষ গতিশক্তির সমস্যাটাও 700 জুল আসে, তাহলে আমরা বলতে পারবো সমস্যাটা কি হবে, স্থিতিস্থাপক হবে। তো আসলে আমরা করে ফেলি, আমরা এখান থেকে স্লাইড অ্যাড করে ফেলি। তাহলে আমরা করব হচ্ছে গাড়িদ্বয়ের কি শেষ গতিশক্তির সমষ্টি, শেষ গতি শক্তির সমষ্টি হবে হাফ অফ m1 v স্কয়ার প্লাস হাফ অফ m2 v স্কয়ার। কেন দুই জায়গায় আমরা v লিখেছি, কারণ কোশ্চেনটার দিকে একটু খেয়াল করেন তো। কোশ্চেনটাতে আপনাকে কি বলে দিয়েছে, গাড়িদ্বয় সংঘর্ষের পর একত্রে চলা শুরু করলো, অর্থাৎ গাড়িদ্বয়ের কি ছিল, মিলিত একটা বেগ ছিল, যেটা আমরা পেয়েছিলাম আগের কোশ্চেনে, আমরা পেয়েছিলাম আই গেস 8 পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা 8 যেহেতু পেয়েছিলাম, এখান থেকে কি করব, হাফ ইনটু আমরা v স্কয়ারটাকে কমন নিয়ে নিই, থাকবে কি m1 প্লাস কি m2, তাহলে হাফ ইনটু 8 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 12 প্লাস কত 8। আসলে আমরা ক্যালকুলেট করে ফেলি। ইকুয়ালস টু হচ্ছে 640 কি ভাই জুল। আমরা আরেকবার একটু চেক করে নেই, 8 স্কয়ার। সো এই জায়গায় আমরা দেখছি কি আমাদের আদি গতিশক্তির সমষ্টি, আদি গতিশক্তির সমষ্টি নট ইকুয়ালস টু শেষ গতিশক্তির সমষ্টি। সুতরাং এখানে কি হয় না, শক্তি সংরক্ষণ নীতিটা প্রযোজ্য হচ্ছে না, বা গতিশক্তি সংরক্ষণ নীতি আমরা প্রযোজ্য করতে পারছি না। সুতরাং সংঘর্ষটি কি নয়, স্থিতিস্থাপক নয়। সংঘর্ষটি স্থিতিস্থাপক কি ভাই নয়। শেষ, একদম ইজি একটা কোশ্চেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো একদম ইজি, কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।